প্রিয় দেশবাসী ভাই বোনেরা, এই হাতিরঝিল জনশূন্য, কোনো লোকজন নাই, ব্যায়াম করারও লোক নাই। দেখেন ওই যে হাতিরঝিলে যে ইয়া করে, হাতিরঝিল দিয়ে যে লোক পারাপার করে, এগুলিতেও লোক নাই। সবাই মনে হয় বাড়ি চলে গেছে, নীরব নিস্তব্ধ। এখন দেখেন অবস্থা, কিছু মানুষজন বাড়ি যাচ্ছে বটে, কিন্তু তারপরেও কম, সব মানুষই প্রায় চলে গেছে। দেখেন এই যে আর একটা ভবন, হাতিরঝিলের রাজউকের আবাসিক, রাজউকে যারা চাকরি করে তাদের জন্য একটা আবাসিক ভবন। এই ভবন এরকম রাজুকের অনেক জায়গায়, রাজুক কর্মচারী, মার্কেট, তারপরে ভবন, আবাসিক এলাকা, রাজুক অফিসার্স কোয়ার্টার, রাজুকের কোনো কিছুর অভাব নাই। এই যে হাতিরঝিল দেখছেন, এটাও রাজুকেরই তৈরি। রাজুকের অনেক মানে অবদান আছে বটে, কিন্তু রাজুক সম্বন্ধে মানুষের একটা খারাপ ধারণাও আছে বটে। এই দেখেন সোনারগাঁও হোটেল, কাউরান বাজার, তেজগাঁও, 7 রাস্তা, গুলশান, মিরুলবাড্ডা, রামপুরা, নিকেতন, এই যে এই বিষয়গুলি খুবই ভালো কাজ, অবশ্যই গ্রহণযোগ্য কাজ। কিন্তু রাজুক সম্বন্ধে অনেক মানুষেরই একটা ধারণা যে এই প্রতিষ্ঠানটি ঘুষের প্রতিষ্ঠান, এটা ঘুষের জায়গা, লুটপাটের জায়গা। অবৈধভাবে তারা অনেক অর্থ ইনকাম করে, এই অর্থ দিয়ে তারা বাড়ি গাড়ি করে অল্প দিনের ভিতরেই। সেই কারণে রাজুক প্রতিষ্ঠানকে যদি এই সরকার সত্যিকারের অর্থে রাজুক প্রতিষ্ঠানকে একটি দক্ষ প্রতিষ্ঠান অথবা এই দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান না করা যায়, তাহলে এই রাজুক সম্বন্ধে মানুষের অনেক বিরূপ প্রতিক্রিয়া পড়বে। আমি এখন হাতিরঝিলের এই যে 7 রাস্তা, যে আপনার যে এফডিসির এখানেই মানুষজন, কত মানুষ এই যে এখানে খুব আরাম করে শুয়ে আছে, বাতাস ঠান্ডা। এই দেখেন হাতিরঝিলে ঢোকারই প্রথম রাস্তা, হাতিরঝিলে যে হাতিরঝিলে হাতি দাঁড় করায় রাখছে মানুষজন, অনেক মানুষ। এই দেখেন দাবা খেলে, এখানে লুডো খেলে, দাবা খেলে, কত কিছু। এটা অবশ্যই রাজুককে ধন্যবাদ দিতে হবে, কিন্তু রাজুককে ওই দুর্নীতির জায়গা থেকে লুটপাটের জায়গা থেকে সরে আসতে হবে। আর মানুষদেরকে যে সমস্ত ক্ষতিগ্রস্ত আছেন তাদেরকে ক্ষতিগ্রস্তদেরকে পুনর্বাসন দিতে হবে। তা না হলে রাজুকের বিরুদ্ধে সাধারণ জনগণ, ক্ষতিগ্রস্তরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন শুরু করবে। এই আন্দোলনে তখন সরকার বিপদগ্রস্ত হবে, রাজুক ক্ষতিগ্রস্ত হবে। তো আমি এখন এই যে এফডিসির মোড় এখানে 4 রাস্তা, এই দেখেন এই যে কি সুন্দর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সামনে আছি। কাজ চলছে, খুব সুন্দর কাজ। বাংলাদেশে অনেক উন্নয়নের কাজ চলছে। উন্নতি অনেক হয়েছে, উন্নতি হয় নাই, উন্নয়ন হয়েছে। এই উন্নয়নকে আমরা তখনই বলবো যখন রাজুক সহ এই যারা ফ্লাইওভার করেছেন, যারা বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করেছেন, যে এই সরকারকেও আমরা ধন্যবাদ দিব। কিন্তু যখন এই উন্নয়নের নামে শুনি লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, এই পাচারের বিরুদ্ধে এই উসমান গনি সর্দার সড়ক দেখেন, এই যে ফ্লাইওভার, তারপরে এই যে দেখেন এই যে রাস্তাটা, ফ্লাইওভারের নিচের যে পিলারকেও সুন্দরভাবে আলপনা দিয়ে
আলপনা দিয়ে সুন্দর করা হচ্ছে, মনোরঞ্জন করা হচ্ছে, বিনোদনের জায়গা বটে। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ দুমুঠো ভাত খেয়ে শান্তিতে ঘুমাতে পারলে আমরা মনে করি আমরা খুব ভালো আছি। কিন্তু এই যে আয়ের বৈষম্য, এই বৈষম্য কমাতে হবে, দুর্নীতিকে আস্তে আস্তে কমাতে হবে, দুর্নীতিকে বন্ধ করতে হবে। তাহলেই মানুষজন, বাংলাদেশের মানুষ বলতে পারবে এই দেশটি আমাদের, এই বাংলাদেশ আমার। বাংলাদেশের মানুষ গর্ব করে বলতে পারবে দেশটি আমার। যে পর্যন্ত এই দুর্নীতি বন্ধ না হবে, উন্নয়নের নামে যে পর্যন্ত চুরি লুটপাট বন্ধ না হবে, দেশ থেকে পাচার যে পর্যন্ত বন্ধ না হবে, দেশের ভিতরে এই যে লক্ষ কোটি টাকা, 88 লক্ষ কোটি থেকে 100 লক্ষ কোটি টাকা যে পাচার পুঞ্জীবিত আছে অবৈধভাবে অর্থ, এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এগুলা জনগণের মাঝে ফিরে এনে জনগণকে যারা পিছিয়ে পড়া মানুষ, অবহেলিত মানুষ, তাদেরকে পুনর্বাসন করতে হবে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যদি কর্মসংস্থানের ব্যবস্থা হয়, বাংলাদেশ একদিন না একদিন একটি উন্নত রাষ্ট্রের দিকে চলে যাবে। আমরা সেই উন্নত রাষ্ট্র কামনায় আছি। দেশবাসী, আপনাদেরকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে, পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে, অন্তত পক্ষে ঈদের দিনটি একটু আনন্দে কাটার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়ে, অনুরোধ করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সকলে ভালো থাকুন।